हेलो गाइस, वेलकम टू माई নিউ ব্লগ। আর সবাইকে গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি পতিরাম রানীবাজার, যে বাজারটি রয়েছে সেখানে। নামটার সাথে হয়তো অনেকেই অজানা, আমিও এর আগে নামটি শুনিনি। এবারই ফার্স্ট শুনলাম রানীবাজার পতিরামে একটা এরকম বাজার রয়েছে, যেখানে পাইকারি দরে সবজি বাজার থেকে মুদিখানার বাজার, বিভিন্ন রকম বাজার সেখানে বসে এবং সেগুলো আপনারা কিনতেও পারবেন পতিরাম থেকে। তো সেখানে আজকে যাচ্ছি। আর বিগত 2-3 সপ্তাহ থেকে কোনো ভিডিও দেওয়া হয়নি আমার চ্যানেলে, কারণ হচ্ছে দোকানের ব্যস্ততার কারণেই দিতে পারিনি। তো ভিডিওটাকে আবার কন্টিনিউ করছি। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে কন্টিনিউ করি। আমরা খুব সকাল সকাল বেরিয়েছি, কারণ সেই বাজারটাতে মানে পাইকারি দরে সবজি কিনতে গেলে খুব সকালেই যেতে হয়। তো গাড়ির ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে 5টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি, 5টার দিকে বেরিয়েছি। এখন আমরা রাস্তায় আছি। তো এখান থেকে আমরা যাব পতিরামের দিকে। আজকে মেনলি পতিরাম যে রানীবাজার যে বাজারটিতে যাওয়ার একটাই কারণ, সেখানে আজকে অনেক সবজি কিনতে হবে। আর সবজিটা কিনতে হবে হচ্ছে আমাদের এক বন্ধু রয়েছে, সে হচ্ছে ভাস্কর। এই যে ভাস্কর, সবাইকে গুড মর্নিং। হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যাঁ, তো এই ভাস্করেরই হচ্ছে মেয়ের হচ্ছে কালকে রয়েছে অন্নপ্রাশন, তো তার জন্য এই বাজারটা করতে যাওয়া। আর সেই বাজারে গিয়ে আজকে ঘুরবো, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চিনেন একটু গুড মর্নিং করেন। না না, দরকার নেই। আজ আমরা চলে এসেছি পতিরামের রানীবাজারে, যে বাজারে স্বল্প মূল্যে বিভিন্ন রকম সবজি আমদানি হয়ে থাকে। আর এই বাজারে আপনারা পাবেন বিভিন্ন ধরনের সবজি অনেক কম দামে, কিন্তু আপনাদের একটু বেশি পরিমাণে এখান থেকে কিনতে হবে। এই বাজারে বহু বছর পুরনো কাল থেকেই এই বাজার বসে আসছে। এই বাজার ভোর 4টে থেকে শুরু হয় এবং চলে বেশ সময় ধরে। ভোর থেকেই এই বাজারে বহু মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায়। দক্ষিণ দিনাজপুর জেলার এই বাজার প্রায় প্রচুর মানুষের সমাবেশ রয়েছে। যেমন আশেপাশের বহু গ্রাম এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই বাজারে বাজার করবার জন্য। খুবই ছোট হয়ে গেছে, ঝাল খুব, এখন আগের থেকে ঝাল বেশি। আদা 3, রসুন 2.5, পেঁয়াজ 15। সাইডে রাখ। কাকা বাবু, আপনার ডিউটি কটা থেকে আছে? ও তো মূর্খ, কি জানে
একা পারছে নাই কাজে রান্না মাসির সঙ্গে একটা মাসি আছে হ্যাঁ একজন তো হেল্পার থাকবে আর ও তো হাই ফাই না। বাজার শেষে আমরা চলে এসলাম একটি পরোটার দোকানে, যেখানে সকাল সকাল খুব খিদে পেয়ে যাওয়ায় এখানে আমরা পরোটা এবং ঘুগনি খেয়ে নেব এবং এরপরে আমরা রওনা দেব বালুঘাটের উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর এরকমই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।